রাত তখন অনেক গভীর। আকাশে চাঁদ আছে, কিন্তু আলো যেন শহরের অন্ধকারকে ছুঁতে পারছে না। একটা সরু গলির ভেতর দিয়ে দ্রুত হাঁটছিল একজন মানুষ। তার নাম রাশেদ। পরনে কালো পাঞ্জাবি, মাথায় টুপি নেই, চোখে ক্লান্তি, আর ভিতরে অদ্ভুত এক শূন্যতা। এই শহরে রাশেদের নাম অনেকেই জানে, কিন্তু ভালো কাজের জন্য নয়। সে ছিল একজন পাপী মানুষ। মিথ্যা বলা, মানুষের টাকা আত্মসাৎ করা, অন্যায় কাজ করা, এসব যেন তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। শুরুতে তার মনে খারাপ লাগত, কিন্তু ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে গেল। একসময় তার মনে হলো, এই জীবনটাই স্বাভাবিক। একদিন রাতের বেলা সে বাড়ি ফিরছিল। রাস্তার পাশে একটি ছোট মসজিদ। মসজিদের ভেতর থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসছিল। রাশেদ থেমে গেল। কেন থামল সে নিজেও জানে না। মসজিদের দরজা আধ খোলা ছিল। ভেতরে একজন বয়স্ক ইমাম বসে কোরআন পড়ছিলেন। পরনে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, দাড়ি সাদা হয়ে গেছে। রাশেদ দরজার পাশে দাঁড়িয়ে শুনতে লাগল। ইমাম সাহেব পড়ছিলেন এমন একটি আয়াত যার অর্থ ছিল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। এই কথাটা যেন রাশেদের বুকের ভেতর আঘাত করল। সে ভাবল, আমার মতো মানুষও কি ক্ষমা পেতে পারে? সে ধীরে ধীরে মসজিদের ভিতরে ঢুকল। ইমাম সাহেব তাকে দেখে মৃদু হাসলেন। রাশেদ নিচু গলায় বলল, হুজুর, একটা কথা জিজ্ঞেস করতে পারি? ইমাম বললেন, অবশ্যই পারো। রাশেদ বলল, যদি একজন মানুষ খুব বেশি পাপ করে, খুব খারাপ জীবন কাটায়, তার কি ক্ষমা পাওয়ার কোনো পথ আছে? ইমাম কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, আল্লাহর রহমত সমুদ্রের থেকেও বড়। সত্যিকারের তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। রাশেদের চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে বসে পড়ল মসজিদের মেঝেতে। সেই রাতেই তার জীবনের মোড় ঘুরে গেল। রাশেদ প্রথমবারের মতো সিজদায় মাথা রাখল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি। আমি মানুষকে কষ্ট দিয়েছি। আমি অন্যায় করেছি। আপনি আমাকে মাফ করে দিন। আমি নতুন করে শুরু করতে চাই। সেই রাতের কান্না ছিল সত্যিকারের তওবা। এরপর থেকে রাশেদের জীবন বদলে যেতে শুরু করল। সে প্রথমেই যাদের টাকা আত্মসাৎ করেছিল তাদের কাছে গিয়ে টাকা ফিরিয়ে দিল। অনেকেই অবাক হয়ে গেল। কেউ কেউ বিশ্বাসই করতে পারছিল না। সে নিয়মিত মসজিদে যেতে শুরু করল। পরনে পরিষ্কার সাদা পাঞ্জাবি, মাথায় টুপি। চোখে আগের মতো অহংকার নেই, আছে শান্তি। কয়েক মাস পর শহরের মানুষ অন্য এক রাশেদকে দেখতে পেল। সে এখন গরিবদের সাহায্য করে, মসজিদের কাজে সাহায্য করে, মানুষকে ভালো পথে চলার কথা বলে। একদিন সেই বৃদ্ধ ইমাম তাকে বললেন, দেখো রাশেদ, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে তওবার সুযোগ দেন। রাশেদ মাথা নিচু করে বলল, হুজুর, আমি আগে অন্ধকারে ছিলাম, আল্লাহ আমাকে আলো দেখিয়েছেন। বন্ধুরা, এই গল্প শুধু রাশেদের নয়, এটা আমাদের সবার গল্প। মানুষ ভুল করে, মানুষ পাপ করে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। সত্যিকারের তওবা করলে জীবনের অন্ধকারও আলো হয়ে যায়। শেষ করার আগে একটি কথা মনে রাখুন, আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। তাই যত বড় পাপই হোক না কেন, আজই আল্লাহর দিকে ফিরে আসুন। হয়তো এই একটি তওবাই আপনার পুরো জীবন বদলে দিতে পারে। সমাপ্তি।